তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা সম্পন্ন নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে আরও আলোচনা প্রয়োজন। মামুন হোসেনের প্রতিবেদন। রাষ্ট্রীয় সংস্কার কাজের অগ্রগতির বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকার 2024 সালের অক্টোবরে সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথক করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করার ব্যাপারে সব দল নীতিগতভাবে একমত হয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে কার্যকরভাবে পৃথকীকরণের জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, এই সুপারিশের ব্যাপারে সব দল নীতিগতভাবে একমত হয়েছে। বিচারকদের চাকুরির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করার জন্য সংবিধানের 116 অনুচ্ছেদ ও সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করার সুপারিশের বিষয়ে একমত পোষণ করেছে সবগুলো দল। নির্বাচন কমিশনের বিষয়ে তিনি জানান, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তদন্ত করে সংসদীয় স্থায়ী কমিটি আইনগত ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠানোর বিধান করতে একমত হয়েছে অধিকাংশ দল। সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে কিংবা শপথ ভঙ্গ করলে কমিশনারদের মেয়াদ পরবর্তী সময়ে উত্থাপিত অভিযোগ প্রস্তাবিত সংসদীয় কমিটি তদন্ত করে সুপারিশসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে প্রেরণের বিধান করার ব্যাপারে বেশিরভাগ দল নীতিগতভাবে একমত হয়েছে। আগামী জুনের প্রথম সপ্তাহে শুরু হতে পারে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। নীতিগতভাবে একমত হয়েছেন। মামুন হোসাইন, এসএ টিভি, ঢাকা।